আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ডেইলি ক্যাম্পাসে একটা খবর দেখে একটু আশ্চর্যই লাগলো নিজেকে অনেকটা কিছুটা। খবরটা এমন, এই যে একটু দেখেন, আমি দেখাচ্ছি খবরটা। তারেক রহমান, ডাক্তার শফিক সহ যে ছয় নেতার আসনে সব দলের প্রার্থিতা প্রত্যাহারের দাবি নূরের ফেসবুক পেজে, সেটা দেখেন। তিনজনের ছবি দেওয়া হয়েছে: তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান এবং নুরু, যাকে বলা হয় বিকাশ নূর, ভিপি নূর একটা নাম। একটু খবরটা আমরা একটু ডিটেল দেখি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ ছয় নেতার আসনে সব দলের প্রার্থিতা প্রত্যাহারের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। মঙ্গলবার 20 জানুয়ারি নূর ভাইয়ের অনুমতি ব্যতীত তার সাথে দীর্ঘদিনের সংগ্রাম ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশ জাতির প্রয়োজনীয়তা বিবেচনায় একটি বিশেষ অ্যাডমিন পোস্ট সরবরাহ করেছে শীর্ষক শিরোনামে দাবি তোলা হয়। পোস্টে লেখা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীর ঐতিহাসিক জাতীয় সংসদে গণঅভ্যুত্থানের নায়ক ও জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনস্বীকার্য। সে বিবেচনায় আজকের সংগ্রামী প্রজন্মের কারিগর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও নাহিদ ইসলাম এবং জাতীয় ঐক্য সংহতি বিবেচনায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, জামাতে ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের আসনে অন্যান্য দলের প্রার্থীতা প্রত্যাহার করে তাদের প্রতি সম্মান ও সমর্থন হতে পারে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি অনন্য পথ। ভাই বা দর্শক, যেটাই বলি, খবরটার শিরোনামে আরেকবার করি: তারেক রহমান, ডাক্তার শফিক সহ যে ছয় নেতার আসনে সব দলের প্রার্থিতা প্রত্যাহারের দাবি নূরের ফেসবুকে। এই যে তিনজনের ছবি দেওয়া আছে এখানে, খেয়াল করে দেখেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ভিপি নূর বা বিকাশ নূর, এই জাতীয় ছয় নেতা কবে থেকে হয়ে গেল? আমি বুঝতে পারলাম না ভাই। কাউকে যদি হাট করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন ভাই। আমরা তো রাজনীতি কিছুদিন হলেও, মানে বয়স একবারে কিছুদিন হলে দেখলেও বয়স একেবারে কম হলেও তো একেবারে কম না। এই নূর যদি জাতীয় নেতার কাতারে চলে যায়, ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান, ঠিক আছে, দলের বা রাজনীতির বা এদেশের রাজনীতিতে এদের প্রভাব আছে, এদের প্রতিদান আছে, এদের অবদান আছে, এটা অস্বীকার করা যাবে না। যতই আমি এদের পক্ষে থাকি বিপক্ষে থাকি সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এদের আপনার অবদান অস্বীকার করা যাবে না, অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। পাশাপাশি নতুন প্রজন্মের নেতা মানে নেতৃত্ব কথা বলতে গেলে নাহিদ ইসলামের কথা আসবে। এই জন্য আসবে, নাহিদ ইসলামের রাজনীতি প্রজ্ঞা জ্ঞানের বিবেচনা সে আসার কথা না। কারণ তাদের রাজনীতি পরিমণ্ডলে আসা বা রাজনীতি ইয়াতে আপনার হচ্ছে ঘোরাফেরা চলাফেরা খুব বেশি দিন না, সেই নিয়ে আসার কথা নয়। এখানে একটা সম্মান বা এখানে একটা ত্যাগের কারণে তার নামটা আসতে পারে। সে যেহেতু গণ অভ্যুত্থানে সামনের সারির একজন নেতা, সম্মুখ সারির একজন প্রধান নেতা, অন্যতম প্রধান নেতা, একমাত্র নেতা আমি বলবো না, অন্যতম প্রধান নেতা ছিলেন। এবং তারা যে গণ অভ্যুত্থানের মানে থিম নিয়ে গণ অভ্যুত্থানের একটা ইয়ে নিয়ে একটা দল করছে, সেই দলের একটা নেতা, সেই সেটা কোনো মতে না মেনে নেওয়া যায়, ঠিক আছে। কিন্তু আর অন্যান্য যে আরো যে তিনটা নাম আসছে, এদেরকে মানুষ রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক ভাবে এদের অবদান কতটুকু, এই নুরুকে কে চিনে? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি ছিলেন, ঠিক আছে, কিন্তু এছাড়া তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে বিতর্ক, তার সরাসরি তার দলের যে শপথ ছিল এক সময়, তিনি তার বিরুদ্ধে বলছেন তিনি, তার দল বা তিনি ইহুদিদের টাকা চলে, ইহুদিদের টাকা বা ইহুদিদের পেট্রোনাইজে সে চলে, ইহুদিদের স্পন্সরশিপে তারা চলে। তার দলের সাধারণ সম্পাদক ভেগে চলে গেছে আরেক দলে ক্ষমতার লোভে, আর সে নিজেকে জাতীয় নেতার কাতারে দাবি করতেছে। লজ্জা ঘৃণা যদি এদের মিনিমামটুকু থাকতো, তাহলে এরা এই ধরনের নিজের ঢোল নিজে পিটাতে পারতো না।
ক্ষমতার লোভ মানুষকে কত অন্ধ করে দেয়, জানে যে এরা এই অন্যগুলো কথা বাদ দেন, এরা এরা মানে এই ব্যক্তিগত তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান, এরা নির্বাচন জিতবে এবং আশা করা যায় ইয়েতে যাবে, সংসদেও যাবে। নাহিদ ইসলাম জিততেও পারে, নাও পারে, এটা বলা যাবে না। আর বিকাশ নূর বা ভিপি নূর যেটা, এ তো 100% হেঁটবে। নিজের ইয়ে স্বার্থ মানে নিজের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেকে এখন জাতীয় নেতার খাতারে রেখে নিজের নিজের আসলে মানে নিজের পজিশন সুসংহত করার চেষ্টা করছে। এত বড় মানে ইয়ে কি বলবো এটাকে, এত বড় স্বার্থবাদিতা আচরণ, এত বড় মানে নিজেকে বড় ভাবা কোনো কারণ আছে এই নুরুর? মানুষকে এরা এতই বোকা ভাবে যে সাধারণ মানুষকে নিজে ঢোল নিজে পিটালেই মানুষ তাদেরকে অনেক বড় ভাববে। অভ্যুত্থানে এই নুরুর কি ভূমিকা ছিল আমাকে একটু বোঝা বললেন তো একটু দয়া করে। তার ধরেন আগে যা করছে অভ্যুত্থানে, আমরা তো দেখি তো কি ভূমিকা ছিল, কতটুকু ভূমিকা ছিল। এখন নিজেকে অনেক বড় নেতা ভাবতেছে। কি বলবো আর, বড় নেতা ভাবতে হলে ওই মুখে মুখে ঢোল বাজায় বড় নেতা ভাবা যায় না। কৃতকর্মের দ্বারা আপনাকে বড় বললে বড় সে নয়, লোকে যারা বড় বললে বড় সে হয়। বড় নেতা হতে গেলে বড় নেতা গুণাগুণ অর্জন করা লাগবে, নেতৃত্ব গুণ সহজাত মানুষের জন্মায় এবং সেটা মানুষের মাঝে দিয়ে প্রকাশ পায়, মানুষের মুখ দিয়ে প্রকাশ পায়। আমি বললেই আমি নেতা হয়ে যাব না। আমি একদিন ভিপি হয়েছিলাম, আমি নেতা হয়ে গেছি, ধান্দামি করে একটা জায়গা নাই। যাক, বাদ বাকি বিচার করার দায়িত্ব আপনাদের। এই যে দেখেন আবার আরেকবার বাদ বাকি বিচার আপনারা করবেন। ধন্যবাদ সবাইকে।